আল্লাহর নবীর শাসন আমলে মদিনায় এক মহিলা চুরি করে বসত। কি করে বসত? চুরি করে বসত। নাম তার ফাতেমা এবং সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। সে চুরি করে বসত। আল্লাহর নবীর কাছে অনেকে সুপারিশ করতে এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, খুব বড় বংশের মেয়ে ভুল করে ফেলেছে, হয়তো লোক সামলাতে পারেনি, এরকম একটা কাজ হতে পারে, তো তার ব্যাপারে একটু কম করে কোনো কিছু করা যায় কিনা, হাতটা না কেটে অন্য কিছু করা যায়। তার কাছে সুপারিশ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন, আজকে ওই ফাতেমা নামে যদি আমার মেয়ে ফাতেমার কোন জোরের গায়ে আজকে রক্তাদি হয়ে যেত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে তার হাত কেটে প্রমাণ করে তার ইসলাম কারোর জন্য আপোষ করে না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে একজন চৌকিদারের ছেলে অপরাধ করে, তার যদি কিছু বলা যাবে না, মা চৌকিদার মেম্বারের কিন্তু কথা নেই, আর চেয়ারম্যানের তো তার জন্য সব মা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যদি আজকে ইসলামের বিচার থাকতো, আজকে ইসলামী হুকুমত এখানে থাকতো, তাহলে আজকের যে এই 25,000 কোটি টাকা আজকের বিদেশে পাচার হয়ে গেছে, যারা পাচার করেছে গেছে তারা হচ্ছে শাসনকর্তা ছিলেন, তারা এই দেশের শাসনের দায়িত্ব ছিল, তারা এই দেশের বড় বড় নেতা, তারা এই দেশের বড় বড় কর্মকর্তা ছিল, তাদের একটা হাতও থাকার কথা ছিল না। কিন্তু তারা আজকে পাশে যায় কি কারণে? দেশে ইসলাম নেই তাই। আজকে তারা ইসলামের বিরোধিতা করে, যাদের হাত কাটার ভয় আছে, যারা চিন্তা করে দুর্নীতি করলে, চুরি করলে, সরকারি অর্থ আত্মসাৎ করলে আমার তো হাত কাটা পড়বে, অতএব যে কোনো মূল্যে হত্যা করো, কোরআনের বিরোধিতা করতে হবে। তাই তারা মাঝে কাঁচা দিয়ে দেবে, বলে ও ভোট দেওয়া যাবে না, ও দেওয়া দেশ চলে না। কথা কি বোঝেন? সম্মানিত ভাইরা, কোরআনের বিরোধিতা কারা করে এটা বুঝতে হবে। সম্মানিত ভাইরা, মহান পাঁচবার গায়ে দোষী হয়ে গেল হযরত ওমর যখন খলিফা, তার সন্তান মদ পান করে ফেলেছে। মদ পান করলে কি হবে? তার বেত্রাঘাত করতে হবে, নাকি? বেত্রাঘাত করতে হবে, 180 এরকম বেত্রাঘাত করতে হবে। সম্মানিত ভাইরা, ওমরের ছেলে, যিনি অন্ত জাহানের খলিফা, তার ছেলে, এটা কি কম কথা? এরকম ব্যক্তির শাস্তি দেওয়া কাজীর পক্ষে সম্ভব, প্রধান বিচারপতির পক্ষে সম্ভব? ওমরের ছেলে, সে অন্ত জাহানের খলিফা, এই অন্ত পৃথিবীর খলিফা, অতএব তার ছেলের শাস্তি আমি কিভাবে দেই? দেখো, একটা দরদমান হয় না? আমাদের দেশে হয় কিনা? আমাদের সমাজেও হয়। সম্মানিত ভাইরা, কাজী সাহেব রায় ঘোষণা করে দিলেন তার এরকম বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর নিজেই তার শরীরের উপর বেত্রাঘাত করতে থাকলেন। এক পর্যায়ে সে বেত্রাঘাতের এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপরে পানি নামালো, কিন্তু তারপরে একটি বেত্রাঘাত তিনি কম করেননি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী শাসন। এই শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই ধরনের মানুষ তিনি গঠন করেছিলেন, যারা ছিল ইসলামের মুক্ত পথী, যাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিনা নুজুম, আমার সঙ্গে সাথে আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতো উজ্জ্বল চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। অথচ এই ওমর ছিলেন সেই ওমর, যে ওমর কি করেছেন? রাসূলের গদ্দার কাটার জন্য তরবারি নিয়ে ছুটে গেছে না? যে ছিল জাহান্নামের একেবারে অথর্ব বলে, কোরআনের পানিতে সে পবিত্র হয়ে গেছে। কোরআনের পানি শুনে, কোরআনের পানি পড়ে এই ওমর কিন্তু এমন হচ্ছে, আল্লাহর নবী বলতে বাধ্য হয়েছিলেন যে আমার পরে আর কোন নবী আসবে না। যদি পৃথিবীতে আমার পরে কোন নবী আসার ব্যবস্থা থাকতো, তাহলে একজন ব্যক্তি হতে পারত, সে হচ্ছে হযরত ওমর। সুবহানাল্লাহ। তাই ওমরের চরিত্র এত সুন্দর হলো শুধুমাত্র কোরআন পড়ার কারণে, কোরআন শেখার কারণে, কোরআন মানার কারণে।
দুর্ভাগ্য আমাদের জাতি হিসাবে যে আমরা আজকে কোরআন পড়ি না। আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য পড়ার জন্য একটু তাগিদ নেই না। এক সময় সকালবেলার ওয়াক্ত চলতো, আমরাও পারি।